বিমানবন্দর থেকে লাগেজ গায়েব, হোটেলে রুম নেই, অনুশীলনে মাঠ নেই, যাও কিনা আছে তাও আবার পকেটের টাকা খরচ করে ভাড়ায় নিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাই করলো। মিতুল, রাকিব, মোরসালিনদের জন্য মোটা টাকা খরচ করে অনুশীলনের জন্য ব্যবস্থা করলো একটি মাঠ। ম্যাচের আগে মাঠ পরিবর্তন, আবার তিনবার সময়ের উলটপালট। এজন্য শৈশবের সেই খেলা যেখানে যার বল সেই রাজা। হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে ভারত হয়তো ভেবেই বসেছিল ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম হয়ে ফলাফল বাগিয়ে নেবেন তারা। তা আর হলো কই, এক হামজাই সব এলোমেলো করে দেবার জন্য যথেষ্ট। রক্ষণ থেকে মধ্য মাঠ, আবার চান্স ক্রিয়েটিং লং পাস, কি করেননি তিনি। অবসর ভেঙে ফিরে আসা সুনীল হয়তো ম্যাচ শেষে ভাবছেন বুড়ো বয়সে এমন বোকামি না করলেও পারতেন, কারণ পুরো ম্যাচে সুনীলের পায়ে যে বল গেছে গুনে গুনে 9 বার, তার মাঝে 7 বারই আটকে গেছেন চৌধুরী সাহেবের দেয়ালে। ভারতের 7, 10, 11 নম্বর জার্সিধারী 3 জন মূল স্ট্রাইকার লিস্টন, উদান্তা, ছেত্রী কেউই যেন ভেদ করতে পারেনি হামজা নামের দেয়াল। চৌধুরী সাহেব একাই নাচিয়ে ছাড়লেন 150 কোটির ভারতীয়কে। তবে খেলার শুরুতে জনি, রাকিব, মোরসালিনদের দুর্বল ফিনিশিংগুলো যদি ভুল করেও একবার জালের ঠিকানা খুঁজে পেত, তবে হয়তো এয়ারপোর্টে বাংলাদেশ দলের উপর হামলা করে বসত উগ্র ভারতীয়রা। শুনে রাখো ভারত, শুনে রাখো ফুটবল বিশ্ব, আমাদের হামজা আমাদের গর্ব। হামজার পায়েই বুনবো মোরা আমাদের আগামীর ফুটবলের সকল স্বপ্ন।